এজন্য আর একটা পরামর্শ এই সামনগরের লোকেদের দিয়ে যাব, ছেলে মেয়ে পয়সা দেখে বিয়ে দিও না। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে জামাইয়ের বড় বিজনেস আছে, গাড়ি আছে, বাড়ি আছে দেখে বিয়ে দিও না। দেখো তার আকীদাটা কি। মুজাদ্দেদুল জামান বলে দিয়েছে, খবরদার মেয়ে লাউ তবুও চলবে, তবে যেন মেয়ে দেবে না। কি বললেন? একটু কথা বলে। মেয়ে লাও, অন্য দলমত পথের মেয়ে হলে নিয়ে লাও, সামনগরের লোক দিওনি তোমার মেয়েটাকে, তারটাকে নিয়ে এসে তুমি তোমার মতো বানাতে পারবে, ঠিক না ভুল? কিন্তু তোমারটাকে দিয়ে দিলে সে তো তার মতো করে ফেলবে। আল্লাহ মাফ করে। আমার ভাইজানেরা, ছাড়েন আমি যে কথা বলছিলাম, মুসলমানের ছেলেরা, তাহলে ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ, শুধু জায়েজ নয়, ওসিলা দিয়ে দোয়া চাওয়া হলো দোয়ার সবথেকে বড় মাধ্যম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, চার ইমামের এক ইমাম হযরত ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ইমাম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত করতে যেতাম, আমি যখন কোনো কাজে আটকে যেতাম, আমি ইমাম আজমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতাম। আমি যে বিষয়টা আটকে যেতাম, আমি যেটা ইমাম আজমের ওসিলা দিয়ে দোয়া চাইতাম, আমি লক্ষ্য করতাম ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিত। জোরে বলে, আরো জোরে হবে না? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী উম্মতিরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহকে তো ডাইরেক্ট চিল্লে ডাকছেন আল্লাহ, আল্লাহ শুনতে পাইনে বলেন। আমার ভাইজানেরা, আল্লাহ হলো সর্বশক্তিমান, তাহলে ওসিলা কেন লাগবে? ঠিক কথা। আমি তাদের বলে দিয়ে যাব, শোনো, তুমি কি কানা মৌলবি না কালা মৌলবি? দুটোর কোনটা একটা বলো। তুমি কানা মৌলবি না কালা মৌলবি? দুটোই আছে, কানা মৌলবি আর কালা মৌলবি। ও আমার ভাইজানেরা, যুবকেরা, যারা বলে ওসিলা কেন লাগবে, আল্লাহর কাছে চাও, তুমি কানা না কালা আল্লাহই ভালো জানে। কিতাব দেখুনি, আদম নবীকে আল্লাহ মানা করলো গন্ধম ফল খাবে না। ও আদম নবী, গন্ধম ফলের ধারে কাছেও যেও না। ও নবীর উম্মতিরা, তুমি কি কানা মৌলবি না কালা মৌলবি? কিতাব দেখুনি, আদম নবীকে আল্লাহ মানা করলেন যে গন্ধম ফল তুমি খেও না, ধারের কাছেও যেও না। আচ্ছা, এই ঘটনা সবার জানা আছে না নাই? শয়তান ধোঁকায় ফেলে দিল, বাপ আদম নবীকে গন্ধম ফল খাইয়ে দিল। আল্লাহ যেহেতু মানা করেছিলেন, আল্লাহ নারাজ হয়ে গিয়ে আদম নবীকে দুনিয়ায় ফেলে দিলেন। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, আদম নবী নিজের ভুলের জন্য আল্লাহ দরবারে, কেউ বলেছে 300 বছর ধরে কেঁদেছে। ও কানা কালা মৌলবি, আল্লাহর কাছে তো আদম নবী 300 বছর কেঁদেছে, আল্লাহ শুনতে পাইনে বলেন। যারা বলে শয়তানগুলো যে অত পীরের ওসিলা লাগবে কেন, তোমরা আল্লাহর কাছে চাও, ওই কানা কালা মৌলবি আল্লাহর কাছে কাঁদছে 300 বছর ধরে। আবার কেউ বলেছে না না, আদম নবী 300 বছর কাঁদেন, 350 বছর কেঁদেছে। আল্লাহ, আমি আদমের তওবা আপনি কবুল করে নেন। আল্লাহ, আমি আদমের ভুলকে আপনি ক্ষমার চোখে দেখেন। 300 বছর কাঁদছে, আবার কেউ 350 বছর। আল্লাহ শুনতে পাচ্ছিল না পাইনে বলেন। 300 বছর পরে, 350 বছর পরে আদম নবী আল্লাহকে একদিন বললেন, আল্লাহ, আমার বংশের ভিতরে একটা ছেলে পাঠাবেন,
जिनार नाम হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনার ওসিলায় আমি আদমের তওবা কবুল করলাম। আল্লাহ বললেন, আদম এই নাম তুমি জানলে কি করে? বললেন, আল্লাহ আমি যখন আপনাকে প্রথম সিজদা দিয়েছিলাম, আমি আরশে আজিমে মাথাটা তুলে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লেখা নেই, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি আদম নবী মনে মনে করলাম, আল্লাহর নামের পরে তো কারোর নাম নেই, মুহাম্মদ বলে নাম আছে, এটা কোনো চারটিখানি ব্যাপার নয়। জান্নাতের প্রতিটা দরওয়াজায় আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে লেখা নাই, আপনি তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দিয়েছে। আরো জোরে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি মনে মনে করলাম, আপনার নামের পরে তো নিশ্চয়ই আপনার খুব কাছের না হলে আপনি নাম লিখবেন না, যেখানে আপনার নাম সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ বললেন, ও আদম তুমি এমন একটা সুপারিশি ওসিলা আমার কাছে এনেছো, আমি আল্লাহ ওই সুপারিশি ফেরত দিতে পারবো না। আমি আল্লাহ আমার নবীর খাতিরে আমি তোমার ভুলটাকে আমি মাফ করে দিলাম। আরো জোরে হবে না। পৃথিবীর প্রথম মানুষকে চিল্লে বলে এই হাতও নাপাক, আবু জাহল সিদ্দিকীর হাত হলো দোয়া কবুলের হাত নয়। ও আমার শামনগরের ভাইরা, আমাদের এই জবান নাপাক জবান, এই মুখ দিয়ে কত মিথ্যে কথা বলেছি, কত গালি মন্দ দিয়েছি। আমার ভাইরা কত বিড়ি টেনেছেন, এই হাত দিয়ে কত গুনাহ করেছেন। এই হাতও দোয়া কবুলের নয়, এই জবানটাও দোয়া কবুলের নয়। তবে আল্লাহ জিনার দরবারে এসেছি, তুমি তো ইনার পিয়ারা, আল্লাহ তোমার তো ইনি ভালোবাসার পাত্র। আল্লাহ তুমি ইনার ওসিলায় আমার তো দোয়া কবুল করে নাও। যখন কোন আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া হয়, আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে লাই। জোরে বলেন, আরো জোরে হবে না। আবার এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা বলে ওলি পীর কি কোরআনে আছে, কেন মানতে হবে? ওরে শয়তান, এই হলো জুতো চোর শয়তান। কি বললাম? জুতো চোর শয়তান। যদি কেউ বলে কোরআনে পীর নাই, ওলি নাই, আমি বলবো কোরআনে নামাজও নাই। যদি কেউ বলে কোরআনে পীর নাই, ওলি নাই, আমি বলবো কোরআনে রোজাও নাই। যদি কেউ বলে কোরআনে শবে বারাত না গায়, আমি বলবো কোরআনে নামাজ রোজাও নাই। এসব মানুষকে একটু ভড়কে দেওয়া। সাধারণ ছেলে, এখন তো সব মোবাইলের জামানা, বলে ঠিক তো কোরআনে তো পীর নেই। আরে বোকা, তোমাকে বুঝাবে আবু জাহল সিদ্দিকীকে বুঝাতে বলো, ওর কত বড় দম আছে দেখে লব। ও নবী উম্মতিরা, কোরআনে নামাজ নেই, এই কোরআনে পীর নেই, ঠিক কথা। কোরআনে কিন্তু নামাজও নেই। কোরআনে আল্লাহ বলছেন সালাত, সালাতের বাংলা হলো নামাজ। জোরে বলে, আরো জোরে হবে না। লা তাকরাবুস সালাত, যত জায়গায় আছে সালাত সালাত। বলেন আপনারা কারা খুশি হাত তোলেন তো দেখি, আল্লাহ দেখছে। নারী তাকবীর, নারী তাকবীর। সলিড দান, যেটা তুলবেন ওয়াদা করলে ওয়াদা পুরো করতে হয়, না ওটা লিখা থাকে গুনাহ হবে। বলেন আল্লাহর কে বান্দা আছেন
এক বছর পরে এই রামধারী জলসায় 5,000 টাকা কেউ দেবেন? একটা আল্লাহ জান্নাতি বান্দা আছে, এটা কিসের বাগান? বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন সব বেহেশতি মানুষ, বলেন ইনশাআল্লাহ। কি আল্লাহর কাছে আশা করতে পারি না পারিনি? একটু কথা বলেন, বলেন 5,000 টাকা একজন কেউ আছে? এতগুলি মানুষ ধনী না রে? কি নাম গো? তুমি হজে যাবে, আল্লাহ তোমায় হাজি করুক, বলেন ইনশাআল্লাহ। কি হজে যাওয়ার শখ আছে না নাই? আমি এবারে হজে যাচ্ছি, দোয়া রাখেন। হ্যাঁ আল্লাহ যাওয়াল, এর আগে গেছি উমরায়, ফরজ হজটা করা হয়নি। আল্লাহ রসুল বলছেন কারোর যদি হজ ফরজ হয়ে যায়, সে যদি হজ না করে তার মরণ ইহুদি নাই খ্রিস্টানের মতো হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে। যাদের হজ ফরজ হয়ে গেছে করে নেন, অপেক্ষা করেন নে, ডাক কখন এসে যাবে বলা যাবে না। কঠিন গুনাহ হবে না গেলে। কারোর হজ ফরজ হয়ে গেলে 3 বছর পরে, কারোর হজ ফরজ হয়ে গেলে যদি না যায় ফাসেক হয়ে যাবে সে ব্যক্তি। বসিরহাট হুজুরের কি হলো? উফ, আপনি বসেন চাচা, আমি এখন নগদ চাইনি, চাইলে লোক। আপনি বসেন বাপ, বসেন, আমি চাইলে লোক। এখন আমি ওয়াদা তুলি, কেউ নগদ উঠে আসবেন না, আমি চাইলে ঠিক দেব। কি না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মহিউদ্দিন ভাই থাকতে পারে না। আমার আব্বা মা আছে? আব্বা মারা গেছে, আমার আব্বার নামে দোয়া চেয়ে দিই। আল্লাহ আমার মহিউদ্দিন ভাইয়ের আব্বা কবরের মধ্যে চলে গিয়েছে, কি অবস্থায় আছে জানে না। সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে এই ঠান্ডার দিনে, গরমের দিনে, বর্ষার দিনে কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আমার ওই ভাইয়ের যদি আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ ওনাকে মরণের আগে কাবা শরীফ, মদিনা শরীফ দেখবার তৌফিক দিন। আল্লাহ ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। সকলে বলুন আমিন। 2 নম্বরে কেউ আছে 5,000? মঈনুদ্দিন ভাই জুড়া। আর একটা আল্লাহর বান্দা, আমি হাত তুলে দোয়া চাইছি। আল্লাহ এই হাত আমার কাবায় ছুঁয়ে এসেছে, আমার এই হাত কাবায় ছুঁয়ে এসেছে, আবার আল্লাহ জাওয়ালে যাব। বলেন আর একটা 5,000 হবে না? কত টাকা কত দিকে যাচ্ছে? চাচা আপনি দেবেন? আমার আব্বা জানেন বয়সী মানুষ, আমার চাচা। কি নাম চাচা আপনার? আব্বা মা মারা গেছে, দুজনেই চলে গেছে। চাচার নাম আব্দুল হামিদ। আমার আব্দুল হামিদ চাচাজি থাকতে পারে না, 5,000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ওনার আব্বা মা আজ দুজনই কবরের মধ্যে শুয়ে আছে, কি অবস্থায় আছে জানে না। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ পাক ওনাকে মরণের আগে কাবা শরীফ, মদিনা শরীফ দেখবার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আপনি গেছেন কখনো? কবে যাবে? চলে যান না? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যেন মরণের আগে একবার হলো নবীর দেশ দেখায়। বলুন আল্লাহুম্মা। তবে ধনীরা ফরজ হজে যাও, গরিব মানুষ পয়সা নেই উমরায় যাও। কথা বুঝতে পারলেন? হ্যাঁ বলেন ধনীরা ফরজ হজে যাও। পশ্চিম বাংলার অবস্থা ভালো নয়, 18,000 কোটা দিয়েছে, 6,000ও হয়নি, ফাঁকা। বলেন 3 নম্বরে কেউ আছে 5,000? আর একটা 3 নম্বরে 5,000। এতগুলি মানুষ কত টাকা কত দিকে যাচ্ছে। 1 বছর পরে, 1 বছর পরে আমি পীরের আওলাদ দোয়া চাইছি, ইমাম সাহেব ভাইকে সাথে করে নিয়ে, নামাজি মুসল্লিদের নিয়ে। এখানে শুধু হুজুরের ছেলে ও ইমাম সাহেব বলে নয়, নামাজিরাও আছে না নাই? একটু কথা বলে। নামাজি বান্দাও তো আছে, সবাই হাত তুলছে।
5000 নারী তাকবীর আল্লাহুম্মা আমিন আল্লাহ 3 নম্বরে আরেকজন বলছে আমার আব্বা সবাই দান করা দেখে মারুফ ভাইয়ের মনে আল্লাহ মনে মনে হয়েছে সবাই দান করছে মা বাপের জন্য আমারও তো বাপ আজকে কবরের মধ্যে পড়ে আছে আল্লাহ যদি ওনার আব্বার কবরের আযাব হয় আযাব মাফ করে দিন আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারী তাকবীর 4 নম্বরে কেউ আছে 5000 এটাই লাস্ট চারটে তিনটে একটা বেমানান চারটে হলে একটা সামঞ্জস্য লাস্টের 5000 টা কেউ দেবেন এতগুলি আল্লাহর বান্দা আছে এলাকায় তো আল্লাহ করে সব নাম বলেনি ও তোমার ভাই তো এটা হ্যাঁ তাই বলছি তো সব একই দেখতে আর একটা আছে সে কোথায় গেল হাফেজ সাহেব না মৌলানা কোথায় পড়ছো বলগাটায় ওই জিয়াউল হক সাহেবের এখানে আমার বর্ষা আজান আসতেন আমার কালিমুল্লাহ চাচা জান আসতেন বলঘাটা মাদ্রাসায় দিনের বেলা হুজুর আসতেন ফাল্গুন মাসে এখন রোজাই পথে চেঞ্জ হয়েছে নাকি আছে আমার বর্ষা আজান আসতেন এখন ওনার ছেলে আসে সাহেবজাদা পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী আমার বড় ভাই যা তিনি আসে হুজুরের মেজো ছেলে কথা বুঝলেন না হ্যাঁ হুজুরের বড় ছেলে দুনিয়া থেকে চলে গেছে হুজুরের 2 ছেলে হায়াতে আছে তো গোপনে একজন 5000 টাকা দেবে আপনারা খুশি না বেজার একটু কথা বলে না আল্লাহুম্মা আমিন নাম বলতে চাই না তবে কে দান করেছে আপনি তো সবই জানেন আল্লাহ 5000 টাকা আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের নেক নিয়ত পুরা করে দিন আল্লাহ হালাল রুজি রোজগারে বরকত দিন 5 ওয়াক্ত নামাজি করে দিন আল্লাহ মরণের আগে একবার হলো কাবা শরীফ মদিনা শরীফ দেখবার তৌফিক দিন সকলে বলুন আমিন 2000 করে 10টা লোব কটা 10টা এক নাম্বার কেউ আছে 2000 টাকা কি নাম মঈনুদ্দিন মোল্লা ভাই আমার কার নামে দেবে দাদু দাদি বড় ভাই মারা গেছে ফুপুও মারা গেছে তোমার নাম মঈনুদ্দিন মোল্লা ভাই আমার বড় ভাই আর ফুপুর কথা মনে পড়ে গিয়েছে তিনাদের সবরের সানি জন্য 2000 টাকা দেবে আল্লাহ যদি ওনার বড় ভাইয়ের কবরের আযাব হয় আযাব মাফ করে দিন আল্লাহ ওনার ফুপুর যদি কবরের আযাব হয় আযাব মাফ করে দিন আল্লাহ তিনাদের দুজনার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন সকলে বলুন আমিন নারী তাকবীর নারী তাকবীর জোরে দাও না নারী তাকবীর পয়সা তো দেবেন একটু জোরে দাও তাকবীর আল্লাহ কবুল করে বলে আর কেউ আছে 2 নম্বরে 2000 কি নাম কার নামে দেবে দাদা দাদি কবরে চলে গেছে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার জওয়ান ভাই আমার যুবক ভাই আমার সোনার ভাই আমার কামাল ভাই তিনি 3 হাত দাদু দাদির কথা মনে পড়ে গিয়েছে আল্লাহ নাতি হয়ে থাকতে পারে না তারা তো আমাদের বংশের মানুষ আল্লাহ তিনায় ভাই যদি দাদা দাদির কবরের আযাব হয় আযাব মাফ করে দিন আল্লাহ ওনার দাদা দাদির কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন সকলে বলুন আমিন নারী তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ 3 নাম্বার 2000 টাকা কত টাকা কি নাম মাশাআল্লাহ কার নামে দেবে ভাই
দাদু দাদি। আল্লাহুম্মা আমিন। আল্লামা নাশিদুল ভাই সবাই দান করা দেখে ওনারও মনে মায়া লেগে গিয়েছে যে আল্লাহ আমারও তো দাদু দাদি দুজনই কবরে পড়ে আছে। আল্লাহ যদি ওনার দাদু দাদির কবরের আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার দাদা দাদির কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আর চাইবে আর কেউ আছে 4 নম্বরে 2000 টাকা। কি নাম? আমিন। কার নামে দেবে ভাই? আব্বা মা কোথা? হ্যাঁ কবে গো? তুমি ক ভাই? তোমরা তুমি ছোট না বড়? ছোট, ওই জন্য আমি তাই চিন্তা করছি তোমার বয়স তো বেশি না। আল্লাহর হুকুম কে কখন চলে যাবে বলা যাবে কি গো? আমরা একদিন যাব না যাব না। আমিন ভাই আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আমিন ভাই অনেকক্ষণ বসে বসে থাকতে পারে না। মা বাপের কথা বড্ড মনে পড়েছে। জীবনে আর মা বলে ডাকে না, জীবনে আর কোনোদিন বাপ বলে আর ডাকতে পাই না। সব তারা সোনার বাড়ি ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাদারে জঙ্গলে ঘুমিয়ে আছে। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয় দানের ওসিলায় মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। 5 নম্বরে কেউ আছে 2000? কই তুমি? কার নামে দেবে ভাই? আর মাও চলে গেছে কবে গো? হ্যাঁ কি হয়েছিল? আল্লাহ জান্নাতি করে। তোমার নাম? আর তোমার নাম কি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মসজিদুল ভাই থাকতে পারে না, সবাই দান করা দেখে ওনার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। সেই মা কত কষ্ট করে মানুষ করেছে, আর মা বলে ডাকলেও আর মা সাড়া দেবে না। আল্লাহ ওনার মা এবং দাদু দাদি কবরে চলে গিয়েছে। তিনাদের সবরে সানি জন্য 2000 টাকা দেবে। আল্লাহ যদি ওনার আম্মা দাদু দাদির কবরের আযাব হয় দানের ওসিলায় আপনি আযাব মাফ করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2000? 6 নাম্বার। আমি 10টা চেয়েছি। রামধারী পাড়ার লোক খুব দানি বলে। 6 নম্বরে কেউ আছে 2000 টাকা? কি নাম? হ্যাঁ কার নামে দেবে ভাই? কই? ও আপনি আপনার মায়ের লেগে? হ্যাঁ কার দিয়া কার নিয়ত আল্লাহ কবুল করবে। কি কথা ঠিক না ভুল যেতে বলে? আমাদেরই তো মা, আমাদেরই তো বাপ, আমাদেরই তো দাদু। শোনেন, যখন মসজিদ মাদ্রাসা ভালো জায়গায় দান করবেন নিয়ত করবেন আল্লাহ এটা আমার আব্বার লেগে দিচ্ছি, আমার মায়ের লেগে আল্লাহ যেন শান্তি দেয়। কেন? আমরা যদি শিখাই আমাদের ছেলেগুলো আমরা মরে গেলে আমাদের নামে দেবে। কথা ঠিক না ভুল করে বলে? আর আমরা যদি না দিই ওরাও শিখবে না। ওদের শিখাতে হবে কোচিদের যে বাবা এরকম করে তোমার দাও। ও তখন এরকম জলসায় মসজিদে দান করলে মনে করে আমার আব্বা আমার দাদুর জন্য দিত, আমিও আমার বাপের লেগে দিই। কথা ঠিক না ভুল করে বলেন? আমরা থাকবো? আমরা তো চলে যাব, আমাদের ছেলে ফুলেরা থাকবে না? থাকবে থাকবে তারা। বলেন কি নাম আপনার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মফিজুল ভাই থাকতে পারে না, আল্লাহ তিনি বলছেন আমি 2000 টাকা আম্মা জানে সবরে সানির জন্য দেবো। আল্লাহ যদি ওনার আব্বা আম্মা জানে কবরের আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের
বাগান বানিয়ে দিন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 7 নম্বরে কেউ আছে 2000 7 নম্বর। 7 নম্বরে কত টাকা কত দিকে যাচ্ছে। দাদু দাদির নামে দিলে অভাব আল্লাহ দেবে না, নানা নানির নামে দিলে আল্লাহ অভাব দেবে না, মা বাপের নামে দিলে আল্লাহ অভাব দেবে না। কেন? তারা যেভাবে এতিমের মতো পড়েছে কাঁদছে, আমরাও একদিন ওই রকম জায়গায় যাব না যাব না? তারা আমাদের উপরে আশা আছে না নাই? একটু কথা বলে। ছেলে এত কষ্ট করে মানুষ করলো, হ্যাঁ আবুজার এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের কচিদের মানুষ করলেন, আমরা মরে গেলে আমরা একটু আশা করতে পারি না পারিনি? একটু কথা বলেন যে ছেলেরা একটু দোয়া করবে, একটু নেকি করবে, একটু দান সদকা করবে। এই আশা বাপ হিসাবে করতে হবে না হবে না? করতে হবে। যে আমারই তো ছেলে, আমি ছেলের উপরে আশা করবো নি তো কার উপরে করব? কথা ঠিক না ভুল? আপনারই তো দাদু, আপনি তো তার নাতি, তা তারা আশা করবে না? 2000 টাকা তাদের নামে বছরে যদি একবার মিলাদে দেন, প্রত্যেক বছর যে আমার বাপের নামে, দাদুর নামে, নানার নামে দেবো, আল্লাহ অভাব দেবে না গো? আল্লাহ দেবে। বলেন 7 নম্বরে কেউ আছে 2000? 7 নম্বরে 10টা চেয়েছি আল্লাহর বান্দা, 7 নম্বরে কেউ নাই। হাজী জলিল সাহেব, হাই সাহেব কই? হাই সাহেব কই? ও হাই সাহেব এই তো, মাশাআল্লাহ, বসেন হাই সাহেব। আমার হাজী সাহেব কার নামে দেবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হাজী সাহেব থাকতে পারে না আল্লাহ, তিনি তিনার আব্বা মায়ের সবরে সানি জন্য আল্লাহ 2000 টাকা দেবে। আল্লাহ হাজী সাহেবের যদি আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন আল্লাহ। আমার হাজী সাহেবের আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। 8 নাম্বার কি নাম? শওকাত মোল্লা ও রাজ্জাক মোল্লা। টোনার বকুলতলার পাশে আত্মীয় তো এখানে আছে। কি করে হয় বাবা? দিকে ফোন নম্বরটা লিখে দাও, একটু উঠে আসে, নাই কমিটির ছেলে একজন পৌঁছে যান। তাও নাম্বারটা দিয়ে দিলে কেন? জলসার 1 মাস আগে এরা তো সব চিঠি করবে, তাই তো নাকি? তোমরা এরকম করো তো? জলসার 1 মাস আগে 1.5 মাস আগে চিঠি করতে হয়। হ্যাঁ চিঠি করো। এই মেয়েদের দিকে কারা কথা বলছে? মানা করো, মানা করো, বলো কথা বলুনি বিয়াদব গুলো। মেয়েদের প্যান্ডেলটা এখানে কেন করো? ওদের প্যান্ডেল একটু সেই দূরে করতে হয়, ওরা গল্প করে, সেই এতে করবে। ওদের প্যান্ডেল স্বরূপনগরে, স্বরূপনগরে করে। সামনগর স্বরূপনগর মাঠপাড়ায় জলসা, ওখানে মাঠের কোণে করে দেবে। আর নাই সেই লাউহাটি দিকে করে দেবে। আল্লাহ মাফ করে। ইটভাটায়, হ্যাঁ ইটভাটায় কেউ জলসা করেছিল, সে ভেতর দিকে কি জায়গা ভুলে গেল, ডান দিকে। আমি গেছি একবার 2-3 বছর আগে। হ্যাঁ জয়নগরে আমি জলসা করলো ইটভাটার ভেতরে 2 বছর আগে। ওদের ওখানে ইটভাটার উপরে তুলে দেবে, ওই যেখানে আগুন বেরোচ্ছে। কটা হলো? এনার নামে দোয়া চাওয়া হয়নি তো কার নামে দেবেন? আল্লাহুম্মা আমিন। রাজ্জাক বলতে নেই, আব্দুর রাজ্জাক। রহমান বলতে নেই, আব্দুর রহমান। রহিম বলতে নেই, আব্দুর রহিম। সত্তার বলতে নেই, আব্দুল সত্তার। কেন? কুদ্দুস বলতে নেই, আব্দুল কুদ্দুস। এগুলো আল্লাহর নাম, আগে আব্দুল যোগ করতে। কি কথা ঠিক না ভুল? আব্দুর রাজ্জাক ভাই তিনি 2000 টাকা দেবে, অন্য গ্রামে বাড়ি, তথাপিও মা বাপের কথা মনে পড়েছে। সবাই দান করা দেখে ওনারও মনে হয়েছে আল্লাহ
আমিও তো বাপকে হারিয়েই মজলিসে বসে আছি, আমি তো মাকে হারিয়েই মজলিসে বসে আছি। আল্লাহ যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন, কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলে কটা হলো? 8টা। 9 নম্বর, 9 নম্বরে ওরে বলেন না আল্লাহ দেবে, দেন, পীরের আওলাদ চাইছি, বলেন আল্লাহ রাস্তায়। 9 নম্বরে কেউ নেই, 2000 টাকা দেবে 9 নম্বরটা, এটা খুব কঠিন। 10টাতে এমনি হয়ে যাবে, এই কঠিনটাকে সহজ করবে কেউ? কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? সব জলসা করে এসছে, বলে আল্লাহর কেউ বান্দা নাই? এই কথা বলে না দেখছি তো। উফ, একজন লড়েছে না চড়েছে না, 9 নম্বরে একটা দেবে। কই আবুল ভাই কই? দূর, কি হলো? কবে? ইন্নালিল্লাহ, কোথায় গো? আল্লাহু আকবার। যা হয়ে গেছে, বাইক ঘোড়া পাম্পার গুলো করেছে, ঠিক করছে, আস্তে একটু যদি চালায়। আর যা ভাবে ছেলেদের হাতে বাইক করলে তো গাড়ি পড়লে এরা যেন উড়বে। শুনছেন আমার কথা? আবার আল্লাহর হুকুম, আবার যারা আস্তে আস্তে যায় কেউ এসে মেরে যায়, ওর কপালে লিখা আছে। আল্লাহ আল্লাহ নসিবে রেখেছে। কি নাম? আবুল ভাই 2000 টাকা দেবে। আবুল ফারুক 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আবুল ফারুক ভাই 2000 টাকা দেবে। আল্লাহ ওনার শরীরটা অসুস্থ, শরীরটা সুস্থ করে দিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। ওনার আব্বা ওনার শরীর অসুস্থ না, আল্লাহ আপনি হিফাজত করেছেন। আল্লাহ আপনি জানে মাল আল্লাহ বাঁচিয়েছেন, আপনার কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে হিফাজত করে দিন। সকলে বলুন আমিন। নারে চাইবে 10টা চেয়েছিলাম, 9টা। কি নাম? হাফিজুল মোল্লা 10 নম্বরে 2000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ ওনার বংশের মানুষ যারা কবরে চলে গিয়েছে, যদি কারোর কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। 40,000 হয়েছে, 50,000 করে বিদায়। 10টা 1000 লোক। দাঁড়ান, 1 নম্বর দাঁড়ান। কি নাম? আসাদুল মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করুন। কার নামে দেন? দাদা আব্বা মাও চলে গেছে। আল্লাহ আসাদুল মোল্লা ভাই আব্বা মায়ের এবং দাদু দাদির সব রেসানির জন্য 1000 টাকা দেবে। আল্লাহ যদি তিনাদের কারোর কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন, কবরটাকে নূরালা নূর করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। কি নাম? কই তুমি? ওই লোকটা আমার দরকার, ও প্রথমে হাত তুলেছে, সর্বপ্রথম দান চাইনি, তার আগে হাত তুলে দিয়েছে। হ্যাঁ, তখন টাকার অঙ্কটা একটু বেশি ছিল তো, আমি আর ওই জন্য ওইদিকে তাকাই। আমি যখন দান চাইনি, ওই ভাই হাত তুলে ফেলেছে যে হুজুর আমি দেবো। কি নাম তোমার? কোথায় বাড়ি? এখানে বাড়ি? তোমাকে তো অনেক জায়গায় দেখি। হ্যাঁ, তোমার মুখটা চিনা চিনা লাগে। হ্যাঁ, চাচা, তোমার চাচা শরীর খারাপ, আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো করে। আজকে একজন এলো দেবগঙ্গা থেকে দাওয়াত করতে,
ওর বাপটা আমায় খুব ভালোবাসতো। এবং তোমার আব্বা কথা বললো, হুজুর শরীর খুব খারাপ, অপারেশন হয়ে সে ইনফেকশন হয়ে গেছে পেটে, আল্লাহ ভালো করে, বিমার আল্লাহ দেয়, আল্লাহই ভালো করবেন। কি কথা ঠিক না হুজুরে বলে? কি নাম তোমার? নুরুদ্দিন মোল্লা ভাই আমার থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ ওনার শরীরটা অসুস্থ, আল্লাহ আপনি দিয়েছেন, আপনি ভালো করে দেন। আল্লাহ আমার ওই ভাইটার হায়াত দারাজ করে দেন। আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ হালাল রুজি রোজগারে বরকত দেন, নামাজি করে দেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। 3 নাম্বার কই? রাকিবুল ভাই, রাকিবুল ভাই 3 নম্বরে 1000 টাকা আল্লাহ দান কবুল করুন। মনের নেক নিয়ত পুরা করে দিন, হালাল রুজিতে বরকত দিন। সকলে বলুন আমিন। 4 নাম্বার কার নামে দেন? দাঁড়াও, একটা একটা করে করো। ওইখানটায় দেখো শালা কই, কি বলছো? তুই জামাই? কি হয়েছে? আল্লাহ বার করে দেবে ঠিক টাইম, কথা বুঝলেন? হ্যাঁ, তোমার নাম কি? খয়রুল ভাই 1000 টাকা শালার জন্য দেবে। আর একজন বাহাউদ্দিন, কার নামে? খতিব, কার নামে? আল্লাহুম্মা আমিন। একজন ভাই আমার আব্বা সবরে সানি জন্য, আর একজন ভাই নিজের শালা সবরে সানি জন্য। আল্লাহ দুজনাই আজ কবরের মধ্যে শুয়ে আছে, কি অবস্থায় আছে জানে না। যদি কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আরে তাকবীর। একজন মা শ্বশুর শাশুড়ির নামে বৌমা হয়ে থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ বৌমা হয়ে শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ তারা সব কবরের মধ্যে চলে গিয়েছে, আর জীবনে আসবে না। আল্লাহ যদি ওনার শ্বশুর শাশুড়ির কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ কবরটাকে নূর আলা নূর করে দিন। সকলে বলুন আমিন। আমার কার্ডে প্যাডে লেখাই আছে কি, এর জন্য গুনাহ আমি লুবলি তো ইরা লেগে, কমিটি লেগে, গ্রামবাসী লেগে। আমি বলে দিই সব, আমি কাউকে ভয় করি, আমাকে আল্লাহকে আগে ভয় করতে হবে। কথা ঠিক না হুজুরে বলেন? বলেন এই কটা হলো? বাহাদ্দিন মোল্লাটা কে? কোথায় সে? কার নামে দেবে? দাদু দাদির লাগে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাহাউদ্দিন মোল্লা 1000 টাকা দাদু দাদি সবরে সানি জন্য দেবে। যদি তিনাদের দুজনার কারোর কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। কবরটাকে নূর আলা নূর করে দিন। সকলে বলুন আমিন। এই যে চলে আসো ডাইরেক্ট। কটা হলো? 10টা, 7টা, 10টা চাইছি। কি নাম? জোরে বলবে যুবক ছেলে, ধর একটু জোরে বলো। শাহালম। হ্যাঁ, কি সুন্দর নাম, শাহালম ভাই আমার ছোট ভাই। 1000 টাকা কার নামে? আল্লাহুম্মা আমিন। আমার শাহালম ভাই আমার সোনার ভাই, আল্লাহ আমার যুবক ভাই 1000 টাকা দাদু দাদি সবরে সানি জন্য দেবে। আল্লাহ যদি দাদু দাদির কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান
বানিয়ে দিন সকলে বলুন আমিন। নারে তাকবীর। 8 হয়ে গেল। 9 নাম্বার মায়েরা, লক্ষ্মী ভান্ডারের কিছু টাকা যদি থাকে, তোমরা সব 500 1000 করে, এই কমিটি ভাইরা কই গো, ও সোনার ভাইগুলো, ওদের তোমরা ভেতরে ঢুকুনি, মেয়েদের হাতে খাতা কলম দাও, ওরা সব ঘুরে ঘুরে লিখবে। কি ছেলেরা গায়ে গা লেগে যাবে, গুনাহ হবে। কি কথা ঠিক না ভুল? ওয়াজ করা নয়, বিপদ আছে ওয়াজ করা, অনেক সামলে কথা বলতে হয়। আমি হুজুর কেবলাদের ওয়াজে নিজে শুনেছি, কমিটির ছেলেরা ভেতরে যাও জীবনে বলে। আমাদের পীরেরা বলতেন, বাবাজিরা বাচ্চা বাচ্চা ছেলে মায়েদের প্যান্ডেলে পাঠাও। শুনছেন আমার কথা? কে বলতেন? ছোট হুজুর। কে বলতেন? মেজ হুজুর। কি বলতেন? ছোট ছোট ছেলে। শুনেছে? জিজ্ঞাসা করে। ছোট ছোট ছেলে পাঠাও। তিনারা কত আল্লাহর ভয় দেখেছে। হ্যাঁ, অত সহজ নয়, এমনি আল্লাহর ওলি হয়েছে তিনারা। বলেন কত নাম্বার? লাস্টেরটা কে দেবে? 50,000 হয়ে যাবে। শহীদুল মোল্লা 50,000 হয়ে যাবে। এটা টার্গেট নিয়েছিলাম, আল্লাহ কবুল করেছে। নারে তাকবীর। খরচা আছে ভাই। 50,000 টাকা দেখলে হবে না, 3টে বক্তা, হ্যাঁ, আবার প্যান্ডেল, মাইক, জেনারেটর, 12 হাঁড়ি, এরকম লম্বা সালে বিরানি, গেঁড়া চাল নয়, লম্বা সালে বিরানি। আর বিরানি মানে সেই রাজারহাট থেকে বাবু চেনেছি বাবা, এরা কোন দিন সেই আমেরিকা থেকে আনবে, এখন রাজারহাট হয়েছে। রাজারহাটের বাবুচ্ছি আমাকে তো বললো যে ভাইজান রাজারহাটের বাবু, বিরানি মালি হয়েছে, মুখে এখনো গন্ধ আছে, আমায় একটু খেয়ে নিয়েছি। আমি তো সাদা ভাত খাই, খাবার আর আমার আছে, এই তো রুগা স্টিল বডি আমার, কি খাবে? একটা মারলে ঘুষি ঢুকে যাবো ভেতরে, কথা বুঝলে না? রাত জেগে জেগে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বাঁচালে আবার আসবো, কথা। হ্যাঁ, 14 বছর হয়ে গেল ওয়াজ করছি, এক যুগ পার করে ফেলেছি, কথা বুঝলেন না? 10 নম্বরে 1000 টাকা আলাউদ্দিন মোল্লা আর আলাউদ্দিন ভাই 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন। এই কার নামে দেবে বললে? দাদা দাদি সবরে সানি জন্য দেবে। আল্লাহ যদি ওনার দাদা দাদির কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে চলবে মাশাআল্লাহ। এই তো আমার আবুল বাশার ভাই চলে এসেছে। কই গো? আমার 60 পাড়া হয়ে গেল, 51 হয়ে গেল, দূর 52 হয়ে গেল। এই আবুল বাশার ভাই তুলে দেবে, ওটা ওখানে থাক। এই না 60 বসিয়ে রেখে করে নে। কই কি নাম? 53 হলো। কি নাম দেখো, 3 জনের নাম বলো। রফিকুল মোল্লা। ওরে বাবা, একজন আমায় নামটা বলবে তো? আব্দুল হামিদ মোল্লা। পিছনে শুধু হাসছে, নাম বলেন শুধু হেসে। কি নাম? ও দেখিয়ে দিচ্ছি, ও একজন যা করে দিচ্ছে, হাত তুলছে, ভয় লেগে গেছে। দুজন, হামিদ মোল্লা রফিকুল মোল্লা, দুজনে মিলে 2000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন। বাপ মা, দাদু দাদি, নানা নানি যারা কবরে চলে গিয়েছে, যদি কারোর কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন, সকলে বলুন আমিন। আর নয় আসসালামু আলাইকুম। আছেন বাপ, তথাপিও এই জলসায় আমাকে একটু আবার দায়িত্ব দিয়েছে। 110 কিলো মতন চাল লাগে, বিরানির চাল, তাই তো? একজন আল্লাহর বান্দা, আল্লাহর মহাব্বতে ভাইজান তো চেয়েছে, আমি একজন পীরের আওলাদ, একজন হাত তুলে বলেন 25 কিলো বিরানির চাল দিবেন। একজন কেউ আছেন? মানুষকে খাওয়ালে আল্লাহ কমায় না, অনেক অনেক দোয়া পাবেন। একজন কেউ আছেন? 25 কিলো বিরানির চাল দিবেন, আল্লাহর জন্য দান করবেন। কি নাম ভাই? সাইফুদ্দিন মোল্লা। 25 কিলো বিরানির চাল। তাকবীর দেন, নারে তাকবীর।
একটু জোরে দেন নারে তাকবীর। আমাদের সাইফুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আরেকজন কি আছেন নবীর প্রেমে 25 কিলো বিরিয়ানির চাল দিবেন? আমার এই বাপ দিবে, আমার আমিনুর ভাইয়ের আব্বা 25 কিলো বিরিয়ানির চাল। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুজন মিলে করে 50 দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ। আর দুজনের অন্তরকে নরম করিয়ে দাও আল্লাহ, আল্লাহ আর দুজনের অন্তরকে নরম করিয়ে দাও আল্লাহ। এদের দানকে কবুল করে নাও, রুজিতে বরকত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছেন 25 কিলো বিরিয়ানির চাল? অনেকক্ষণ পর আমার এই বাপ নিয়ত করেছে। এপাড়ার জামাই আজারুল মোল্লা 25 কিলো বিরিয়ানির চাল। তাকবীর দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আজারুল ভাইয়ের দানকে কবুল করে নেন, রুজিতে বরকত দেন আল্লাহ, নসিবকে বড় করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন কি আছে 25 কিলো বিরিয়ানির চাল? একজন বলো, আর একজন হবে না? আল্লাহ 75 হয়ে গেছে, আর একটা হলে হয়ে যায়, বলেন না কে আছেন? 35 কিলো মাশাআল্লাহ। আজহার মোল্লা, রহমান মোল্লা 35, আজহার মোল্লা, ওমর মোল্লা দুজন মিলে 35 কিলো চাল দিবে। তাকবীর দেন নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। 40 দিবে, দুজনে হাফ হাফ, 20 20 40 দিবেন তো ইনশাআল্লাহ। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ, আল্লাহ এদের রুজিতে বরকত দেন, নসিবকে বড় করে দেন, তাকদীরকে বড় করে দেন আল্লাহ, আল্লাহ খাস করে আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহ। ভাই 1 বস্তা আলু দিবেন কেউ আছেন? একজন হাত তুলে বলে 1 বস্তা আলু। তাবারকের জন্য আলু লাগে না, লাগে না? একজন কে আছেন 1 বস্তা আলু দিবেন? একটা ভাই হাত তুলে বলো। যে 1 বস্তা আলু দিবেন কেউ আছেন? মনটাকে বড় করে একজন বলেন, কে আছেন? একটা ভাই, কি নাম? ইসমাইল মোল্লা 1 বস্তা আলু দিবে। তাকবীর দেন নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন কি আছেন 1 বস্তা আলু? ইসমাইল ভাই দিয়েছে। ইসমাইল ভাইয়ের সঙ্গে আরেকজন যোগ হন। আলামিনের স্ত্রী 1 বস্তা আলু দিবে। তাকবীর দেন নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে। আর মাত্র 1 বস্তা লাগবে। কে আছে লাস্ট 1 বস্তা আলু? কে আছেন বলেন? জি, লাস্ট 1 বস্তা আলু দিবেন, কে আছেন? আর একজন হবে না? আচ্ছা মহিবুল মোল্লা ছেলে, আল্লাহ ওনার ছেলেকে জান্নাত নসিব করেন, ছেলের নামে 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আল্লাহ ওনার ছেলের কবরটা নূর আলা নূর বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলামিনের মা 1 বস্তা আলু দিবে। তাকবীর দেন নারে তাকবীর, একটু জোরে দেন না নারে তাকবীর, নারে তাকবীর। বলবেন না আলহামদুলিল্লাহ? চাল উঠে গেছে, আলু উঠে গেছে। এবার ভাই গোশত না হলে বিরিয়ানি হবে? কথা বলেন, এই কথা বলো না। গোশত না হলে একটা ছেলে 10 কিলো গোশত দিবেন কেউ আছেন? সর্বপ্রথম হাত তুলে বলবেন 10 কিলো গোশত তাবারকের জন্য। 10 কিলো, এই সেলিম শুনো, 10 কিলো করে তুমি নিয়ত করো। মাশাআল্লাহ 10 কিলো। সলিম বাবু 10 কিলো গোশত। তাকবীর দেন নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 10 কিলো।
এখনো 130 কিলো গোস্ত লাগবে। আল্লাহ, উপায় কি হবে দেখা যাক। কই কমিটির ছেলে আর কই? কমিটির ছেলেগুলোকে একটু ডাকো। এই ডাকো না একবার, যাও বলো ভাইজান ডাকছে, যাও। কেন কমিটির ছেলেদেরকে ডাকো। ভাই একজন 10 কিলো গোস্ত কেউ পারবেন আল্লাহর বান্দা তাবারকের জন্য? এই মজলিস থেকে বসে আছেন, একজন হাত তুলে বলেন। যদি 10 কিলো বেশি মনে হয় 5 কিলো করে দেন। একজন কেউ আছেন 5 কিলো গোস্ত দিবেন? যে 5 কিলো গোস্ত একজন কেউ আছেন? কি গো আমার আব্বা গো, একজন 5 কিলো গোস্ত দিবেন কেউ আছেন? কেউ হাত তুলবে না? সবাই হাত তুলে দিয়েছে না? হ্যাঁ, আফজল হয়ে গেছে। যে 26 জন হাত তুলেছে। বাপ অনেকে তো বাকি আছেন, 5 কিলো করে গোস্ত দেন না। কত 1000 কি 1200 টাকা নিবে? কত টাকা কত দিকে চলে যায়? এক বছর পরে আমরা দিনে 10 টাকা করে জমা দিলে বছরে 3600 টাকা হবে। আমি 5 কিলো গোস্ত চাইছি। একজন হাত তুলে বলেন না বাপ। একজন কেউ হবে না? এতবার করে বলছি। তোমরা এমন নিয়ত করেছো যে ভাইজান হাত তুলবই না। যে একজন মা বোনেদের কাছে যাও, কমিটির ছেলেরা মা বোনেদের কাছে যাও। আশিক মোল্লা, আজিজ মোল্লা 5 কিলো গোস্ত, আব্দুল আজিজ মোল্লা 5 কিলো গোস্ত, 15 কিলো হলো। আর একজন 5 কিলো দিয়ে 20 কিলো করবেন কেউ আছেন? একজন জি। আর একজন 5 কিলো দিয়ে 20 কিলো করবেন কেউ আছেন? 5 কিলো গোস্ত 5 কিলো করে দেন না বাপ। কেউ একজন আছেন 5 কিলো গোস্ত? জি। আশিক মোল্লা, সাইদ মোল্লা, রবিউল মোল্লা, সাইহান মোল্লা, আজান মোল্লা, রায়হান মোল্লা, সাইল মোল্লা, নাসিম মোল্লা, জাইদুল মোল্লা, গোপন দান, এই 10 জন মিলে সব না 500 করে। আশিক মোল্লা, সাইদ মোল্লা, রবিউল মোল্লা, সাইয়ান মোল্লা, আজান মোল্লা, রাইহান মোল্লা, এই 6 জন মিলে 1000 টাকা করে। সাইল মোল্লা, নাসিম মোল্লা, জাইদুল মোল্লা আর গোপনে এরা 500 টাকা করে। আলহামদুলিল্লাহ, সব কমিটির ছেলে। খাদিজা বিবি 1000, রিম্পা বিবি 500, সবিকুল 500, আরিয়ান মোল্লা 200, আসাদুল 200, মারুফা বিবি 500 টাকা, হাফিজা 1000, শামসুন নাহার বিবি 500 টাকা, জরিনা বিবি 500 টাকা, মজ্জিনা বিবি নগদ 200 টাকা, মানুয়ারা বিবি 500 টাকা, গোপন দান 500, আফরুজা 500, আলামিন 500, রেশনারা বিবি 500 টাকা, আয়েশা বিবি 500 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ খাস করে আল্লাহ যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ দানকে কবুল করে নেন। এদের প্রত্যেকের রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুনুর ভাই গুনুর নসিবকে বড় করে দেন আল্লাহ, এদের অন্তরকে নরম করিয়ে দেন আল্লাহ, তোমার নবীর মহব্বতে যেন দান করতে পারে, বলেন আল্লাহ। গোপন একজন 10 কিলো গোশত, তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, গাজীপুরে বাড়ি, কি নাম? নাজিবুল মোল্লা 5 কিলো গোশত, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। মিনু বিবি 5 কিলো গোশত, মিনুরা বিবি 500 টাকা, স্বামীর জন্য আল্লাহ স্বামীকে জান্নাত নসিব করে। ভাই 35 কিলো হয়েছে, আর একজন 5 কিলো দিয়ে 40, গোপনে 5 কিলো গোশত 40। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন একজন 10 কিলো 50 কিলো হয়ে গেল, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান 10 কিলো 50 হয়েছে। আলহামদুলিল্লাহ। বাপ আর একজন 5 কিলো দিয়ে 55 করবেন, কেউ আছেন? একজন 5 কিলো দেন, বলেন না। আমার মা বোনেদের কাছে যাও, কমিটির ছেলেরা 5 কিলো গোশত, কেউ আছেন? আর একটা ভাই হাত তুলবেন, 55 কিলো গোশত করে দেন। সাবেরা বিবি 500 টাকা, সাইফুলের মা 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহ। বাপ একজন কেউ আছেন 5 কিলো গোশত দিয়ে 55 করবেন? এতবার করে বলছি, কারুর মনে দয়া হবে না? কারুর মনে দয়া হবে না? 5 কিলো গোশত তাবারকের জন্য 5 কিলো গোশত দিবেন, যে যে তাবারকের জন্য 5 কিলো গোশত কেউ আছেন? একজন বলো। আল্লাহ, আচ্ছা কত লাগে ভাই? 15 কিলো পেঁয়াজ লাগে, একজন কেউ দিবেন? 15 কিলো পেঁয়াজ। কি নাম? ওই পেঁয়াজ ব্যবসা করে আমার ভাই, আমার ইমরান ভাই 15 কিলো পেঁয়াজ দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সাহানারা বিবি 10 কিলো পেঁয়াজ। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 কিলো রসুন, 2 কিলো আদা, কেউ আছে? 3 কিলো আদা, 2 কিলো রসুন, কেউ একজন হবে? আদা রসুনটা দিয়ে দিবেন। তুমি দিবে? ইমরানি আবার দিয়ে দিবে, ও তো ব্যবসা করে। আমার ইমরান ভাই খুব, আরে নবীর আশেক আমাদের ইমরান, পেঁয়াজও দিবে এবং আদা রসুনও যা লাগবে দিয়ে দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলিম বাবু দাদা দাদির নামে 20 কিলো গোশত দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 70 কিলো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, 70 কিলো। যদি কেউ থাকো বলো, 5 কিলো করে। আচ্ছা ভাই, বাদ বাকি যে 70 কিলো গোশত লাগবে 5 জন মিলে দিয়ে দিবে, তাই তো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই দুজন যাচ্ছে, একটু যান রুমাল নিয়ে একটু নগদে আপনারা যাও না, পকেটে হাত রাখেন, নগদে একটু দান করেন, পকেটে হাত রাখেন, নগদে দান করেন। একটু সকলে নিয়ত করে দান করেন। যাও যাও, পকেটে হাত রাখেন, বিসমিল্লাহ বলে দান করেন। সকলে দান করে আল্লাহর রাস্তায় সকলে নিয়ত করে দান করেন। সেলিম ভাইয়ের স্ত্রী 500 টাকা, সেলিম ভাইয়ের বৌমা 200 টাকা, খয়েরের স্ত্রী 100 টাকা, আব্দুল বাবুর স্ত্রী ও বড় মেয়ে 100 100 200, শাহিন 5 কিলো গোশত। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন। সকলে একটু ক্যাশ দেন, একটু নগদে দেন, আল্লাহর রাস্তায় একটু নগদে দেন, সকলে দেন। সকলে একটু নিয়ত করে দান করেন। ক্যাশ নূর হোসেন মাস্টার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ আপনাদের মূল্যবান, আল্লাহ আপনাদের প্রত্যেকের রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা যারা যাচ্ছে, ভাইরা একটু নগদে দেন। মুস্তাফা 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 মুস্তাফা, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিঘিম দেখো ডিম, এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আলহামদুলিল্লাহ, সকলে আসেন, আমরা দাঁড়িয়ে একটু নবীর শানে সালাম দেব। গোপনে একজন 1000, মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका या रसूल। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না পন করে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। সকল আস্তে আস্তে বসে যান, একটু লাইন দিয়ে বসেন, মেহেরবানি করে একটু লাইন দিয়ে বসেন, একটু লাইন দিয়ে বসেন। একটা গোপনে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন। তাবারক কি বসে খান হবে, ওই প্যাকেট দিয়ে দেন, তাবারক দেওয়া শুরু করে দেন। সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। দোয়া চার আগে আমি একটু তওবা করব, আমার সঙ্গে সকলে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে একবার ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। সোহেলের বউ সাবানা 1000 টাকা। আলহামদুলিল্লাহ শুরু করে দেন, হ্যাঁ দিয়া শুরু করে দেন। যে যা বললেন হাওলা করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনানা মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো, চাকরের মতো আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ। যা কিছু বললাম সমস্ত পড়াকে কবুল করে নেন আল্লাহ। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথম আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে আল্লাহ। খাস করে আল্লাহ হুজুরের আলা আওলাদ সাহাবায়ে কিরাম, সাহাবীগণ, তাবে তাবিন, জাঙ্গে বদর, জাঙ্গে উহুদ, জাঙ্গে কারবালা, যত শহাদারা শহীদ হয়েছে আল্লাহ হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। 4 ইমাম হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। খাস করে দয়াময়, দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো আল্লাহ? আল্লাহ আপনার কাছে মাংবো না তো কার কাছে মাংবো আল্লাহ? আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে পরস্পর আল্লামা হযরত সব আলোচনা করেছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। খাস করে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথমে আল্লাহ নবী পাকের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক। খাস করে সওয়াব
দয়াময় দয়া করে মেঘের বাণী করে আল্লাহ পাক খাস করে আল্লাহ তামাম হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দিই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আল্লাহ এরকম ভাবে হুজুরের আলাউলা সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবে জাঙ্গে বদর জাঙ্গে উহুদ হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দিই। আল্লাহ পাক খাস করে আল্লাহ এরকম ভাবে অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী হুজুরের রূপাকে সবটুকু পৌঁছে দিই। আল্লাহ পাক খাস করে সোহাগা দয়াময় দয়া করে আল্লাহ মেঘের বাণী করে হিন্দুস্তানে বাহাদুর শাহ খাজা গরিবে নওয়াজ হুজুরের রূপাকে সবটুকু পৌঁছে দিই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আল্লাহ আমাদের অনেকের মধ্যে এরকম ভাবে আল্লাহ এরকম ভাবে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন। খাস করে এ সবাব মুজাদ্দিদ আল-ফিসানি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাদের মাতা তাজ ফুরফুরা বি মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী হযরতে দাদা পীরের রূপাকে সবটুকু পৌঁছে দিই। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা চার শহীদান গুজো পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী বসিরাটি আল্লামা হুজুর বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিই। আল্লাহ পাক খাস করে পিন্নগর জমিনে নানাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিই। এই মাজারে শুয়ে আছেন নারী আম্মা তাদের মাঝখানে বড় ভাই সলখিন ভাইয়ের রূহ পাকে সবটুকু পৌঁছে দিই। তাদের নেক দোয়া প্রত্যেকের উপরে নসিব করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন খাস করে সব আল্লাহ পাক আমাদের অনেকের মধ্যে জন্মদাতা বাপ কবরে পড়ে আছে, যে বাপের ঋণ কিয়ামত পর্যন্ত সন্তানেরা শোধ করতে পারবে না, যে বাপ নিজে মাটির বাড়িতে থেকে বাচ্চাদের জন্য পাকার বাড়ি তৈরি করে জনম জনম মাটির বাড়িতে শুয়ে আছে আল্লাহ, সেই বাপ যাদের কবরে পড়ে আছে বাপের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয় আল্লাহ। আমাদের যাদের মধ্যে জনম দুঃখী মা চলে গিয়েছে, যে মায়ের একটা নাম হলো মা, তাম পৃথিবীর ভালোবাসা একদিকের পাল্লায় করলে মায়ের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ। সেই মা যাদের কবরে পড়ে আছে মায়ের জন্য উচ্চ জান্নাত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের নানা নানি দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী খালা ফুফু যাদের কবরে পড়ে আছে প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন এতগুলো মানুষ সাথ পেতেছে, প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করেন, প্রত্যেককে নামাজি বানিয়ে দেন আল্লাহ। রাসূলের সুন্নাত মেনে চলা তৌফিক দেন আল্লাহ। আমার ভাই গুলোকে আব্বা গুলোকে এত পরিমাণে রুজি দিবেন যে রুজি পে একবার না একবার দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমার ভাই গুলোকে এত পরিমাণে রুজি দেন যে রুজি পে একবার না একবার দিদারে কাবায় যাওয়ার তৌফিক দেন, নিজের ছেলে পুলে বিবি বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেন। ও রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে মা বোনগুলো আমিন আমিন করে আল্লাহ, এরা আমার মা
এরা আমার বোন আল্লাহ, তুমি এদেরকে পর্দা নসিনা করো, নামাজি বানিয়ে দাও আল্লাহ। যারা অভাবগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও, যারা কন্যাদায়গ্রস্ত সুপাত্র মিলিয়ে দাও আল্লাহ। যে যা কাজকর্ম করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন আল্লাহ পাক। খাস করে প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার জলসা কমিটি ভাইগুলোকে কবুল করে নেন, এই জলসাকে কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের মনের আশা পূরণ করে দেন আল্লাহ। খাস করে যে তাবারক করেছে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই এলাকার ইমাম সাহেব ভাই আল্লাহ, ওনারও হায়াত কিসমতকে দারাজ করে দেন, শরীরকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ আমরা যারা অভাবগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, যারা কন্যাদায়গ্রস্ত সুপাত্র মিলিয়ে দেন আল্লাহ পাক। আমি যত বড়ই গুনাহগার হই না কেন আল্লাহ, আমার শরীর দিয়ে যে পীর আউলিয়া রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্তের ওসিলা করে আপনি আমাদের হাতকে কবুল করে নেন। এখানে আপনার যে মনোনীত বান্দা তার ওসিলায় হাতকে কবুল করে নেন আল্লাহ। প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, এই মাহফিলকে কবুল করে নেন। পরিশেষে হাত দুখানা নামায় যেদিন আপনি আমাদের মরণটা দিবেন, ওই টাইমে রাসূলুল্লাহকে আমাদের সামনে এনে দিবেন। নবী পাকের নূর চাঁদ মুখখানা দেখতে দেখতে ইমানের মুহাবানে কলেমা শরীফ পড়তে পড়তে প্রত্যেকের মরণ নসিব করবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين برحق كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله